মর্নিং বন্ধুরা, সকালবেলা আজকে ব্লগটা শুরু করে দিয়েছি। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে একদম ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, কেননা আমি যে ক্লিপগুলো করেছিলাম সেটা মেঘনার বাবার ফোনে আছে, আমার নেওয়া হয়নি ভিডিওগুলো। সেই জন্যই আমি দুদিন ধরে ভিডিও দিতে পারছিলাম না, মানে মনেই ছিল না ভিডিওগুলো নেওয়ার জন্য। তো যাই হোক, বৃষ্টিটা তোমরা উপভোগ করো, আমি তো উপভোগ করছিলাম, ভীষণ ভালো লাগছিল। সকাল সকাল এরকম যদি বৃষ্টি হয় তাহলে কার না ভালো লাগে বলো তো। তারপরে সমস্ত কাজকর্ম সেরে আমি রান্না করে নিয়েছি, আর আজকে করেছি ইলিশ ভাপা। ভিডিওটা কিন্তু অনেক দিনের, কেননা ক্লিপগুলো যেহেতু অনেক দিনের, আমি তো ভিডিও দিচ্ছি না ঠিকঠাক ভাবে। আর করেছি ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি, ইলিশ ভাপা ঝিঙে আলুর তরকারি। তো আর কিছুই করিনি। তারপর সন্ধ্যাবেলা মেঘনাকে পড়তে বসিয়েছিলাম, আর পড়তে বসানোর পর যেটা আমি দেখতে পেলাম, কিছুটা লেখালেখি করছিল। আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, মানে রান্না বান্না করছিলাম, তখন দেখছি ও এইগুলো এঁকেছে। বাচ্চাদের এরকম ছোটখাটো জিনিসগুলো দেখলে, নতুন কিছু শেখার প্রচেষ্টা দেখলে না, মায়েদের যে এত ভালো লাগে কি বলবো, সেটা একটা মাই জানে। এই যে নিজে হাতে পেন দিয়ে যে বুদ্ধি করে যে এত কিছু এঁকেছে, এটা দেখতেই কত ভালো লাগছে, তাই না? ও বেশিরভাগ না পুতুল মানুষ এগুলো আঁকতে ভালোবাসে, মানে বাবাকে আঁকবে, দাদাকে আঁকবে। যাই হোক, লেখালেখি তো মানে আঁকা আঁকি তো হলো, এবার হচ্ছে লেখালেখি। তো ও না একা একা কিন্তু লিখতে পারে, না দেখেও লিখতে পারে, বলে বলে দিলে, কিন্তু মাঝে মাঝে ভুলে যায় বাচ্চা তো, তার জন্য আমি উপরে এরকম লিখে দিই আর বক্স করে দিই, আর নিচেও সেটা লেখে। অ্যাকচুয়ালি না দেখেও লিখতে পারে, কিন্তু মাঝে মাঝে একটু ভুলভাল হয়ে যায়। তো সেই কারণে 1 2 আর একে চন্দ্র দুটো লিখতে দিয়েছিলাম, আর আমি একটু স্পিড করে দিয়েছিলাম, কেননা ছোট মানুষ তো, অনেকটা টাইম লেগেছিল, ওই জন্য একটু স্পিড করে দিয়েছিলাম। তো ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, আর মেঘনাও লিখতে পারে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম, কেননা অনেকেই মেসেঞ্জারেও কমেন্টেও জিজ্ঞাসা করে যে মেঘনা কি কি লিখতে পারে। মেঘনা কিন্তু আরো কিছু লিখতে পারে, ছোট হাতের এবিসিডি লিখতে পারে, একে চন্দ্র, অ আ ক খ। কখটা এখনো শেখেনি, অ আটা লিখতে পারে। আর ছবি টবি বেশ আঁকতে পারে, ছবিটা অ্যাকচুয়ালি ভালোই আঁকতে পারে। আর আজকে রাত্রেবেলাও মানে সেরকম কিছু রান্না করিনি, ডিমের অমলেট করেছি, ভাত করেছি, আলু সেদ্ধ করেছি, আর করেছি ডাল, সঙ্গে ছিল পাঁপড় ভাজা। তো ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো।